মায়ের সোনার গয়না বন্ধক রেখে এশিয়ান যোগাসনে সোনার হ্যাট্রিক করল বাংলার মেয়ে। ইন্ডিয়াতে যেখানে ক্রিকেট খেলোয়াড়দেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়, সেখানে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে বন্ধক রাখতে হচ্ছে নিজেরই মায়ের সোনার গয়না। আগে হ্যাঁ, দুবাইয়ের আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা থেকে তিনটি পদক জেতার পরও সোনার মেয়ে সুস্মিতা দেবনাথের মুখে বিষাদের ছায়া। সাফল্যের আনন্দ ঢাকা পড়েছে অনিশ্চয়তার অন্ধকারে। অর্থের অভাবে শ্রীলঙ্কা সফর কি তার বাতিল হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর তিনি নিজেও দিতে পারছেন না। হাওড়া উদয়পুরের বাসিন্দা সুস্মিতা দেবনাথ। তার বাবা শ্যামল দেবনাথের ছোটোখাটো একটা জামা কাপড়ের ব্যবসা রয়েছে। ভাই ক্লাস 5-এর পড়ুয়া। বর্তমানে তিনি নিজেই কলেজে 2য় বর্ষের ছাত্রী। অভাবের সংসারে সুস্মিতাকেও সংসারের হাল ধরতে হয়। একটি ডিফেন্স সংস্থায় এনসিসির বাচ্চাদের যোগাসন শেখানোর কাজও করেন তিনি। কিন্তু মন ভালো নেই এই কৃতিকন্যার। অর্থের অভাবে বিরাট সুযোগ হাতছাড়া হতে চলেছে তার। সংবাদের শিরোনামে আসার পর তিনি নিজের কথা বলতে গিয়ে জানাচ্ছেন, উত্তরাখণ্ডে জাতীয় গেমসে ভালো ফল করেছেন তিনি। তাই আগস্ট মাসে শ্রীলঙ্কায় যে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে তাতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বিরাট বাধার সৃষ্টি করেছে। ইতিমধ্যেই দুবাই সফরের জন্য প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে তার। আত্মীয় স্বজনেরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া নাগের বাজারের একটি সংস্থা তার পাশে এসে দাঁড়িয়েছে। তাই কিছুটা আর্থিক সমস্যা তার মিটেছে, কিন্তু সবটা সম্ভব হয়নি। তাই তার মাকে তার গয়না পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। এভাবেই অর্থ জোগাড় করে তিনি দুবাইয়ে গিয়েছিলেন এবং ভারতের হয়ে সোনাও জিতে এসেছেন। ছোটবেলা থেকেই তার একটা বিরাট আগ্রহ রয়েছে যোগাসনের প্রতি। শিশু বয়স থেকেই তার শরীর এতটাই নমনীয় ছিল যে অতি সহজেই তার শরীর বেঁকিয়ে দিতে পারতেন। তার মা তাকে কোমরে বেঁধে সংসারে কাজকর্ম করতেন। তিনিও শরীরকে বেঁকিয়ে দিব্যি মায়ের কোমরে বাঁধা অবস্থায় থাকতেন। কখনো কখনো এমনও হয়েছে যে চেয়ার উল্টে যাওয়ার শব্দে বাড়ির লোকেরা ছুটে আসত তিনি পড়ে গিয়েছেন ভেবে, কিন্তু দেখা যেত ছোট্ট সুস্মিতা দিব্যি গ্রিল ধরে ঝুলছেন। তিনি সেই ছোটবেলা থেকেই 2 পা বিপরীত দিকে রেখে মাটিতে বসতে পারতেন। তার এইসব কর্মকাণ্ড দেখে তার মা তাকে যোগাসন শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম দিকে তিনি তার মায়ের কাছেই স্ট্রেচিং শিখতেন। প্রাথমিক বিদ্যালয়তে পড়ার সময় স্কুলেই জিমন্যাস্টিকের ক্লাস দেখে তার মা সেখানকার শিক্ষিকার সাথে যোগাযোগ করেন। সেই সময় থেকেই শুরু হয় তার প্রথাগত ট্রেনিং। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগ শিক্ষকের কাছে তিনি ট্রেনিং নিয়েছেন। ব্লক, সাব ডিভিশন, জেলা লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও শুরু করেন এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সফলতাও পান। কলকাতায় যখন যোগাসনের শো করতে আসেন তখন তিনি পরিচিত হয়েছিলেন 2 যোগ শিক্ষক, অরিন্দম স্যার এবং অরুণ স্যারের সাথে। তাদের অনুপ্রেরণায় 2 বার ইন্টার ইউনিভার্সিটি জাতীয় গেমসে অংশ নিয়েছেন তিনি এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরাতে খেলো ইন্ডিয়া গেমসে ব্রোঞ্জ জেতেন। আর 2023 সালের অক্টোবরে জাতীয় গেমসে 3টি বিভাগে তিনি 1টি করে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন। এইরকম একজন গুণী মেয়ের জীবনের লক্ষ্য থেমে যেতে বসেছে শুধুমাত্র অর্থের অভাবে। তবু আমরা আশাবাদী তিনি নিশ্চয়ই এই সমস্যা কাটিয়ে আবার সফলতার শিখর স্পর্শ করবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।